গোপালগঞ্জে মন্দিরের জমি দখল ও ছিনতাইয়ের অভিযোগে উত্তেজনা, থানায় মামলা। গোপালগঞ্জ সদর উপজেলায় সার্বজনীন দুর্গা মন্দিরের জমি দখল এবং ১.৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামে। অভিযোগকারী রাজীব বালা জানান, গতকাল বুধবার দুপুরে তিনি গরু বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথে পদ্মবিলা গ্রামের কৃষ্ণের দোকানের সামনে পৌঁছালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কয়েকজন তার পথরোধ করে। রাজীবের দাবি, অভিযুক্তরা তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয়। এক পর্যায়ে তার সাথে থাকা গরু বিক্রির ১,৫০,০০০ টাকা ছিনিয়ে নেয় তারা। শুধু তাই নয়, মন্দিরের জমি ছেড়ে না দিলে তাকে এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে ৩ জনের নাম উল্লেখ করা হয়েছে: মালেঙ্গা গ্রামের অন্তর হোসেন পিয়াস, পূর্ব নিজরা গ্রামের জুয়েল শেখ এবং পদ্মবিলা গ্রামের রুবেল বালা। ঘটনাটি নিয়ে ভুক্তভোগী রাজীব বালা গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম জানিয়েছেন, অভিযোগটি বোলতলী তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। স্থানীয়দের দাবি, মন্দিরের জমি দখল এবং দিনে দুপুরে এমন ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আর এই যে রুবেলে যে অন্তরকে নিয়া দুটো মস্তান নিয়া সে বাড়ি দখল করতে চাচ্ছে, সে দখল করবে। এর বিনিময়তে রাজনীতি কালকে এটা মারিছো, টাকাও নেছে, টাকা ১.৫ লক্ষ নিয়ে গেছে। এনে বহু মেয়ে ছিল মারবি তো খাইছে। এইখানেই বাড়ি, এইখানেই বাড়ি। মন্দিরের জায়গা দখল করতে চাই, আমরা তার বিচার চাই। মন্দিরের জায়গা দখল করতে চাই, আমরা তার বিচার চাই। রাজীব বালা, গ্রাম পদ্মবিলা, উলপুর ইউনিয়ন ১ নম্বর। আমি মন্দির সহসভাপতি। আমি কালকে গরু বেচতে সকাল ৬টার সময় গরু বেচতে ট্যাকেরহাট গেছি। ট্যাকেরহাট গেলে ৯টার দিকে আমার অন্তর নাম করে একটা ছেলে, মালেঙ্গা বাড়ি, কৃষি বাড়ি, আপনার মালেঙ্গা বাড়ি, ওই ছেলেটা আমার ফোন দিছে। ফোন দিয়ে বলে, খানকি ছেলে তুই কোথায়? আমি বলি, কে তুমি? আমি অন্তর, তোর বাপরে চিনিস না? আমি বললাম, তোমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তুমি এগুলো বলতেছো কেন? এই তুই রুবেলের বাড়ি দখল করিস কেন? রুবেলের মন্দির পাশে বাড়ি, রুবেল গে, তুই দখল করার কেনা? আমি তো দখল করি না, ওটা তো মন্দিরের জায়গা। ওটা তো মন্দির সর্বনিম্নের জন্য আমি রাত্রের আলো দিই, এইটুকু আমি করি। এছাড়া তো আমি ভোগ দখলও করি না, আমি তো বসবাসও করি না। এটা আমার গ্রামের মুরব্বী আছে, সবাই ছিল, আমার অর্ডার মেম্বার ছিল, সবাই থেকে এই জায়গায় একটা আমাকে তরুণ বলা ছিল, ইঞ্জিনিয়ার সাহেব, সে আসবে, এর সমাধান আমরা নির্ভর করে জায়গাটা আমরা নেব। এই কথাবার্তা হয়েছে। তো তুমি এখানে কথা বলো, এই খানকি সব তুই কোথায় যাই বল, তোর পালি এখন মেরে ফেলাবো, তুই কোথায় আসিস? আমি ট্যাকেরহাট আছি। আমি পরে আমি সবাই মেম্বার, আমার এলাকার লোকজন জানাইছি, বলছে আয় বিকেলে দেখ পানি। আমি দুপুর সময় আইছি, আমার গাড়িতে টাকাটুকু ছিল, আমি হাটের এসে ডাইরেক্ট ওই দোকানে নামছি। আমি ওদের বংশগত কিছু লোকরে বলছি, দাদা আমার এইগুলো গালিগালাজ করে, সে ও দূরত্বে এসে আমার এখানে কী, সে আমার বলার কি? আমার তো কোনো জোর দখল কিছু করিনি, সে আমার বলার কি? সে আমার ধরবে, মারবে। এর বিরুদ্ধে বলতেছি, এর বিরুদ্ধে অন্তর আর জুয়েল আর রুবেল নাম করে 3টে ছেলে আসে আমার মাইরে আমার টাকা নিয়ে গেছে, আমার মারছে। এবং কোনো লোক ছিল না, দোকানদার ছিল কৃষ্ণবেলা আর স্মৃতিবেলা, তার মেয়ে, এই 3জন ঠেকাইছে আর আমার মারছে। মারার পর আমার টাকা আদা ছিল, ১.৫ লক্ষ টাকা নিয়ে গেছে আর মারিয়ে গেছে। তারপরে আমাদের মহিলারা ঠেকাইছে আমার মার, সেই মারে অন্তর মহিলাকে মারিয়ে গেছে।